হলো নবী পাকে। এবং ওই সময় আল্লাহর নবী ও মেহদির বাড়ি থেকে ইয়ানি মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত অনেক কিছু নিশানি রেখেছেন, অনেক কিছু উনি বুঝে গেছেন। নবী মসজিদে আকসার পরে উনি ইমামতি করলেন, তামাম আম্বিয়াদের ইমাম হলেন। নবী আমার বুরাকে চাপলেন। আল্লাহর নবী যখন বুরাকে চাপলেন, চাপার পর কোরআন বলতেছে ইয়া কাদুল বারকু ইয়াফতাফু আবসারহুম কুল্লামা আদবারাহুম মাসাউফি। ইয়ানি আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনার জন্য আমি যে সওয়ারি করেছি, আপনার জন্য আমি যে আহ্বান দিয়েছি, এই যে সওয়ারির মধ্যে আপনি চাপবেন, যে আপনি বোরাকে চাপবেন, বোরাকের এক তো পা জমিনে আর চোখ থাকবে তার আসমানে, তো দ্বিতীয় পা থাকবে আসমানে। এই নবী পাকের বোরাক ছিল যে বোরাকে উনি চাপলেন, সে বোরাক কি একটা জমিনে পা আর চোখ পড়েছে আসমানে, প্রথম আসমান পেরিয়ে তো দ্বিতীয় পা পড়ছে প্রথম আসমান। বিজ্ঞানীকে রিসার্চ করেছে বৈজ্ঞানিক দার্শনিক গবেষণাকারী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 1400 বছর পূর্বে ঈশ্বর বা গড বা আল্লাহ বা প্রভু কি এমন জানোয়ার দিয়ে, কি এমন একটা জানোয়ার, সে গাধার মতন দেখতে, সেই জিনিসের জমিনে একটা পা দ্বিতীয় পা আসমানে, এটা তারা লক্ষ্য করে কোরআনকে গবেষণা করে কোরআনকে রিসার্চ করে তারা আপনি আমার জন্য কি তৈরি করলো? হাওয়াই জাহাজ। তাহলে কি বুঝতে পারলাম যে সবচাইতে পৃথিবীর বড় বিজ্ঞানকে কোরআন। আজকে পৃথিবীকে লক্ষ্য করো, সমস্ত জিনিস কোরআনকে গবেষণা করে, কোরআনকে গবেষণা করে আজকে সমস্ত পৃথিবী তৈরি হচ্ছে। এবং আল্লাহ নবী প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে গেলেন। এই গল্পটা কম একদম ডিস্টার্ব এই বাবু, এই লাল জামা করে দিল, যাও দিল। আল্লাহুম্মা ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত করলেন। আল্লাহ নবী ওনার সঙ্গে কথা করলেন। উনি যখন গেলেন ওনার জন্য তাজিমের সহিত কয়েকটা দলিল পাবেন। এই এদিকে বন্ধ করে দিয়ে শুনলেন কি রে তাজিমের সহিত তাহলে নবী মিরাজে যাচ্ছেন, তো আল্লাহ পাক কি করলেন? আসমানকে সাজালেন। আজকে আপনি আমি যদি মসজিদ সাজাই নবী দিবসে, কতটা বুঝবেন? নবী দিবসে মসজিদ সাজাবো, আপনি আমি বলে সবে মিরাজে মসজিদ সাজাবো, তখন বলেন কিছু নামাজি মুসল্লি আছে তাদের চুলকানি হয় না? কথা বলেন হয় কি না? খুঁজিতে হয়, হ্যাঁ ওদের বহুত খুঁজিতে হয়। মানে ওর বাড়িতে বেটার খাতনা দিবে, বাড়ি সাজাবে তখন যায়, হ্যাপি বার্থডে মানাবে বাড়ি সাজাবে তখন যায়, বাড়িতে মেয়ের ছেলে দিয়ে দিবে তখন সাজাবে যায়। কিন্তু বিশ্বের রাসূলের বেলাদার শরীফে মসজিদ সাজাও, তবু যেটা ফজলি খরচা না যায় বেলা, কোন জায়গায় জালসা হচ্ছে বলছে এটা সাজানো বিদআত, সবে মিরাজের সবে মিরাজের খুশিতে সাজাও যে বিদআত, আর মসজিদকে সাজানো ভালো লাগে। এই এই বাস এই থোড়া থেকে বাইরে দিয়ে আসে, বাইরে যাও বাইরে যাও, বাইরে দিয়ে আসে, বাইরে যা।
তাহলে সাজানোটা আল্লাহ পাকের বিধান। কারণ নবী যখন উম্মে হানির বাড়িতে ছিলেন, আল্লাহ বলছেন জিবরিল তুমি আসমান থেকে, এক আসমান থেকে সিদরাতুল মুনতাহা অবধি তুমি পুরো আসমানকে সুসজ্জিত করো, সাজাও। কারণ মেহমান আসছে বাড়িতে, মেহমান আসছে আমার কাছে, আমার রাসূল আসছে, এবং প্রতিটা ফারিস্তার নিজ নিজ আসমানে তোমরা সেজে দাঁড়িয়ে থাকো, নবীর জন্য সুস্বাগতম করো। তাহলে নবী আমার জমিন থেকে যাচ্ছেন, প্রথম আসমানে হযরত সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, হাজার হাজার ফারিস্তা দাঁড়িয়ে নবীকে সুসম্মানিত করলেন। তাহলে কি বোঝা গেল? কোন বুজুর্গানের দিন, কোন আলিমের দিন, কিংবা বাড়ির বয়োজ্যেষ্ঠ কিংবা বাড়ির গুরুজন, তারা যদি আসে তাদেরকে দেখে দাঁড়িয়ে তাজিম করা নবী পাকের সুন্নাত এবং তরিকা। যে কোনো বাড়িতে নানা আসলো, আমার স্ত্রীর আব্বা আসলেন কিংবা আমার নানি আসলেন, তাকে দাঁড়িয়ে সালাম করা, তাজিম করা, এটা শরীয়তে মুস্তাফার সুন্নাত। তাহলে এটা আম মানুষের জন্য যদি দাঁড়ানো সুন্নাত হয়, তাহলে নবীর জন্য হার হারে দাঁড়িয়ে সালাম কিয়াম দরুদ পড়া জায়েজ আছে। 2 নাম্বার, এবার আসুন আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা দ্বিতীয় আসমানে গেলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত। 3 নাম্বার আসমানে গেলেন, দাউদ নবীর সঙ্গে মুলাকাত। 4 নাম্বার আসমানে গেলেন, হযরতে ইয়াহইয়ার সঙ্গে মুলাকাত। 5 নম্বরে গেলেন ইউসুফ নবীর সঙ্গে মুলাকাত। 6 নম্বরে গেলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ও ইসমাঈল জবিউল্লাহর সঙ্গে মুলাকাত। এইভাবে 1 থেকে নিয়ে 7টা আসমান অবধি 7 জন নবী নয়, বরঞ্চ 1 আসমান থেকে নিয়ে আল্লাহর 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূল, নবী আমার মিরাজে আসছেন, তারা আরশে আযমের মধ্যে 1 আসমান থেকে আরশে আযম মিলে প্রতিটা নবী নবীর জন্য দাঁড়িয়ে তারা তাজিমের সহিত সম্মানের জন্য দাঁড়িয়ে। বুঝা গেল যে নবীর জন্য তাজিমের সহিত দাঁড়ানো কি সুন্নাত, এটা হারাম নয়, বিদআত নয়, সুন্নাত। শুধু এদিক থেকে লক্ষ্য নয়, আরেকটা হাদিসে আসুন যে আমার নবী মুস্তাফা যখনই হযরতে নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা ঘর মুবারক যেতেন, তো ওই সময় আমার নবী পাককে দেখে হযরতে ফাতেমা কি করতেন? দাঁড়িয়ে যেতেন, এবং নবী পাকের এই কপাল মুবারকের 2 গালে উনি বুসা দিতেন, দিয়ে ওনার আব্বাকে বসাতেন। নবীর বাড়িতে যখন ফাতিমা যেতেন, আমার খাতুনে জান্নাত মা, নবীও নিজের মেয়েকে দেখে দাঁড়িয়ে যেতেন, 2 গালে চুমা খেয়ে এবং কপালের মধ্যে চুমা দিয়ে তাকে নিজের স্থানে বসাতেন। এখান থেকে মুহাদ্দিসিনরা কিয়াম দরুদের মাসলা করেছে। তাহলে বোঝা গেল যে নবীর বেটি, নবী তো আলা, আর বাপ যদি নূর হয় তো মেয়ে নূরের নূর, তো তার জন্য নবী নিজের মেয়েকে তাজিম করেছেন আর মেয়ে নিজের আব্বাকে তাজিম করেছেন। তাহলে নবী তো আমাদের চাইতে অতি উত্তম। তাহলে নবীর তাজিম আমাদের জন্য কি ওয়াজিব, সুন্নাত। যার মধ্যে নবীর তাজিম নাই, যার মধ্যে নবী রাসূলের তাজিম নাই, তার ঈমান নাই, তাই তো? ঈমান থাকবে। এবার আসুন যে আল্লাহ পাকের নবী সিদরাতুল মুনতাহায় জিবরিলে আমিন সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আগে যেতে পারবো না। কেন? যে কারণ বলছে আমি যদি আগে যাই তো আমার যে
600 খানা নূরের পাখা আছে। আল্লাহ নূরের তাজাল্লিয়াতে আমার পাখা পুড়ে নষ্ট হয়ে যাবে, কারণ আমি আপনার নূরে কি তৈরি। নবীর নূরে সারা জগৎ তৈরি, আমিও তৈরি। তাহলে আমি আপনার কাছে আসতে পারি, আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিন্তু আমার ক্ষমতা আল্লাহর কাছে যাবার নাই। তাহলে এখানে মাসলা বুঝা গেল যে একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র যদি আল্লাহর কাছাকাছি, আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে যদি কেউ দিদার করে এসছেন, আল্লাহকে যদি সচক্ষে দেখেছেন, এই একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার জিবরিল আমিন বললেন, হুজুর আমার ক্ষমতা নেই। অনেকে বলে যে আল্লাহ নবীর মেরাজ, দেখবেন বাংলাদেশে কিছু কিছু মোল্লা উঠেছে, মোল্লারা বলছে না নবীর মেরাজ হয়নি, ওটা স্বপ্নের মেরাজ হয়ে যাবে, কোরআন লেগেছে মিথ্যা হয়ে যাবে। কোরআন ওদের কাছে মিথ্যা হয়ে যাবে। যে আল্লাহ পাক হাদিসের মধ্যে যে আমার নবী মুস্তাফা, যে আমার নবী মুস্তাফা স্বয়ং আল্লাহকে দেখেছেন কিনা, আল্লাহকে দেখেছেন কিনা দলিল শুরু। অনেকে আমরা বলি যে ওই মৌলভী সাহেব বললেন যে আল্লাহ নবীকে দেখেনি। আরে আল্লাহকে দেখেছেন তো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ আশতারা বিল মুমিনিনা, ইন্নাল্লাহ আশতারা বিল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহ আশতারা, হে নবী আপনি আসেন। ধরুন আমি এই বাপজির কাছে আমি জমি কিনছি, তাহলে উনি তো আমাকে ডাকবে, ডাকবে না? জি ভাই জানেন সে মুফতি সাহেব এসেছেন, আপনি জায়গাটা একবার দেখুন, তাই তো? আমি ফোনে ফোনে কন্ট্যাক্ট করলাম, জায়গা দেখলাম কিছু না, আমি কেউ নিবে? হ্যাঁ, ফোনে ফোনে কন্ট্যাক্ট করে কেউ জায়গা কিনবে? কোন জিনিস কিনা যাবে বাদে জামা কাপড়? হ্যাঁ, তাহলে জিনিস নিতে গেলে আমাকে কি করতে হবে? যেতে হবে। আমাকে পিএস রেখেছে, পানি আমার কাছে আসবে না, পানির কাছে আমাকে যেতে হবে, পানির কাছে আমার প্রয়োজন আছে। হ্যাঁ, আমার প্রয়োজন আছে জায়গা, তাহলে বাবজির কাছে আমাকে যেতে হবে। তাহলে আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহ আশতারা বিল মুমিনিনা, ইন্নাল্লাহ আশতারা, হে রাসূল আপনি আসেন। কোথায় আসতে মানে সেগুলি বলে তর্জমা করছে বিল মুমিনিনা ফি আনফুসিহিম, আপনার মুমিন পবিত্রময় মুমিন বান্দাদের জন্য বিআন্না লাহুম জান্নাত, আমি তাদের জন্য জান্নাত তৈরি করেছি। কোরআনের তর্জমা। আল্লাহ বলছেন রাসূল আপনি আমার কাছে আসুন, আমার দিদার না করলে আপনার উম্মতের জন্য আমি জান্নাত তৈরি করেছি, সে জান্নাতটা আপনি দেখে যান। আর আল্লাহ নবী দয়ার নবী আমার মেরাজে গিয়েছিলেন, আর এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, আর যখনই জান্নাত দেখলেন, যখনই দোজাখ দেখলেন, সবকিছু দেখার পর আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিল্লাহি সিরাজাম মুনিরা। এ গায়েবের সংবাদদাতা নবী, যেটা আপনি দেখেছেন সে জিনিসটার খুশখবরি উম্মতের মধ্যে আপনি ছড়িয়ে দিন। তাহলে কি বোঝা গেল যে জিনিস নিতে গেলে যেতে হবে। তো আল্লাহ বলছেন নবী আসুন। তাহলে এবার বলুন, কেউ যদি বলে যে নবীর স্বপ্নে মিরাজ হয়েছিল, তো কথাটা মিল খাবে? তাহলে আমাদের কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জিনিস কি? আল্লাহ কি? কোরআন। কথা বলুন, কোরআন চাইতে কোনো বড় জিনিস আছে? তাহলে এখন কোরআনের কথা মানবেন না কাঠমুল্লাদের কথা মানা যাবে? কোরআনকে মানতে হবে। এই কাঠমুল্লা মোবাইল পড়া মোল্লাদের কথা মানা যাবে না, কারণ নবী পাক আল্লাহকে দেখেছে কিনা। এবার হাদিস শরীফের মধ্যে আসুন, আমি আপনাকে হাদিস শরীফ একটা বলি। মুসলিম শরীফ, মুসলিম শরীফ মাদ্রাসা সিলেবাস কিতাব,
ইন্না রাজিউন ইন্দা আকসারুল উলামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাআ রাব্বি বিআইনি রাসি লাইলাতুল আশরা। মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, तमाम उलमाए किराम इत्तेफाक করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মিরাজের রাতে স্বয়ং আল্লাহ পাককে নিজের চক্ষু দ্বারা নিজে দেখে এসেছিলেন। কি বললেন? আল্লাহ পাককে নবী দেখেছেন। এবং আবু হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, فَرَأَى مُحَمَّدُ رَبِّي فَنَظَرَ مُحَمَّدُ رَبِّي এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে নিজের চক্ষু দ্বারা দেখেছেন। কেমন ভাবে দেখেছেন? এবারে একটু কোরআন পাকে আসুন, তাইলে না বুঝতে পারবেন না। এই মশলাগুলো কোরআন দিয়ে না গেলে বুঝতে পারবেন না। যেমন নবী যখন আল্লাহর সঙ্গে দিদারের জন্য আরশে আযম গেলেন, আরশে আযমের সময় নবী পাক আরশে আযমে যখনই গেলেন তো নবী পাক সাহিবে দাওলাত পেরিয়ে গেলেন। ওই সময় আল্লাহ পাক সূরা আন-নাজমের মধ্যে বলছেন, ওয়ান নাজমু ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন্নাল হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসওয়াল উফুকিল আলা। yani আল্লাহ পাক আমার নবীকে কিভাবে দেখেছিলেন? যখন নবী পাক সিদরাতুল প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা অবধি একটি সওয়ারে আসলেন, দ্বিতীয় সওয়ারে নবী আমার চাপবেন, যেটার নাম হলো রাফরা। কি নাম? রাফ। উনি রাফরাতে চাপতে যাবেন। তো ওই সময় দেখবেন আমরা বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল্লাহ নবী সাল্লামের নামে আমরা ফাতিহা পড়ি, রাগার শরীফ পড়ি কিনা? বছরে একবার পড়ি তো নাকি? আচ্ছা, আমরা আলেম ওলামাদের মুখে শুনতে পাই যে হুজুর গাউসে পাক নাকি বলেছেন যে উনার কবর মুবারক तमाम ওলিদের গর্দান, এটা বলে, তাই তো? হ্যাঁ, কিন্তু শুনুন হাদিসটা, এটা গাউস পাকের বাণী নয়। যেটা আমি আপনি বলি এটা গাউসে পাকের বাণী নয়। যখন আমার গাউসে আযম উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন সিদরাতুল মুনতাহা থেকে, এবার উনি ফাঁকা জান্নাতে যাবেন, ফাঁকা জান্নাতে যাবেন, উটের মধ্যে বা রাফরাফের মধ্যে চাপতে যাবেন। ওই সময় উনি বললেন কি, সঙ্গে সঙ্গে বুঝলেন উনি গাউসে আযম আরশে আযমে ছিলেন, রূহ জগতে, মানুষের মধ্যে না, রূহ জগতের মধ্যে ছিলেন হুজুর গাউসে পাক আলাইহি রিদওয়ান। উনি ওই সময় গর্দনখানা যখন উনার কদম মুবারকের নিচে পড়েছে তো রাসূলুল্লাহ বুঝতে পারলেন যে আমার পায়ের নিচে কোনো একটা নরম জিনিস আছে। হ্যাঁ, আমি ধরুন এবার ঘোড়াতে উঠবো লাগামে, আর পায়ের তলে যদি চুলোর মতন জিনিস থাকে তো আমার ভালো লাগবে না? তো মনে হচ্ছে কোনো জিনিস নরম পায়ে পড়েছে। তো উনি নিজে নাজারা করে দেখছে, আরে বলছে হে আব্দুল কাদের। তখন উনি আলামে আরোহা জগতে আসেননি, উনি ঘরে পা দিয়েছেন। তখন রাসূলুল্লাহ বলছেন, হে আব্দুল কাদের, যখন তুমি মেরাজে যাচ্ছি, যখন তুমি নিজের ঘাড় দুখানা আমার কদমের দিকে রেখে দিলে, তো আমি নবী মুহাম্মদ বলে গেলাম আদমি হাদিহি আলা রাকাবাতে কুল্লি আউলিয়াল্লাহ। yani আমার নসল থেকে আমার পরে তুমি ইসলামের ওয়ারিসের হবে, আর তোমার সবচেয়ে মর্যাদা হবে তোমার কদম দুখানা প্রতিটা ওলির ঘাড়ে ঘাড়ে থাকবে। সুবহানাল্লাহ। এই ছিল গাউসে পাকে, এটা আমার চাকরি বলো, একদম কথা বলো, এ ছিল গাউস পাকের শান। শুধু গাউসে পাক নয়, আমি আপনাদেরকে কিছু অলৌকিক ঘটনা শোনাই, এইখানের মধ্যে আপনি পাবেন
এই আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে ইনশাআল্লাহ সবকিছু আপনি পাবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘোড়াতে যখন চাপতে যাব তো আমি দেখলাম আরশে আযমের মধ্যে কি, আস্তে কথা বলেন, আজকে আমি যে আপনাদেরকে ঘটনা তুলে ধরবো হয়তো আপনার কাছে নতুন লাগবে। যদি কোনো আলেম বলেছে তো হয়তো বেরেন্টে নাই, আর যদি না বলেছে তো বুঝার চেষ্টা করবেন, বুঝতে না পারলে আশা করি আমাকে জিজ্ঞাসা করবেন, বুঝিয়ে দেবেন। আল্লাহ নবী যখন উনি মেরাজে যাবেন আরশে আযম, উনি যখন রাফকাতে চাপবেন তার আগে দেখছেন যে আরশে আযমের পায়াতে লেখা আছে রাআইতু আলা শাক্কি মাকতুবান। বলছে রাআইতু আলা শাক্কি মাকতুবান, বলছে আমি লিখা দেখলাম কোথায়, আরশে আযমের মধ্যে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, কি লেখা আছে, লা ইলাহা, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় বলছেন লেখা দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি বলছেন কি, আমি আরশে আযমের পায়ায় পায়ায়, মানে আরশে আযমের যে খুঁটিগুলো আছে, পিলার গুলো আছে, প্রতিটা পিলারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন উপাসনার মালিক এক, কে, আল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর প্রিয়তম রাসূল। আর কি লেখা আছে, ওয়া আকাইতু বিআলী নাসারতুহু বিআলী, বলছে এখানে শব্দের মধ্যে, বলছে শব্দের মধ্যে লেখা আছে যে আরশে আযমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন, হে রব্বুল আলামিন, আমি বুঝতে পারলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লিখেছো নাই কোন মাবুদ এক, তুমি আল্লাহ। দ্বিতীয় লিখেছো আমার প্রিয়তম রাসূল, কিন্তু তৃতীয় পয়েন্টে লেখা আছে ওয়া আয়াতুহু বিআলী নাসারতুহু বিআলী। এটার মানে কি, নবী পাক সাহেবে দৌলত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন যে হে নবী, যে আরশে আযমের মধ্যে আমার নাম, আরশে আযমের মধ্যে আপনার নাম, আরশে আযমের মধ্যে আলীর নাম কেন আসলো, বলে আলীকে আমি আপনার ইসলামের জন্য, আপনার হিফাজতের জন্য, আপনার মাদারগারের জন্য আমি তৈরি করে রেখেছি, তার নাম আমি আরশে আযমে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এ ছিল মাওলায়ে কায়নাত। আজকের মোল্লারা আমাদের ভাষাগুলো বলে না, এরা আলীর নামকে মিটাতে চায়। আমি বলছি না, হাদিস খুলো, কিতাবের নাম তাফসিরে ইবনে আসাকির, এসব কিতাবগুলো খুলতে হবে। এবং তাফসিরে দুররে মানসুর বিভিন্ন কিতাবে আছে। নবী বলছেন, আমি তাজ্জুব পেলাম যে আল্লাহর নাম আরশে আযমে ঠিক, মুহাম্মদের নাম ঠিক, কিন্তু আলীকে বানিয়েছেন আল্লাহ পাক বলছেন ওয়াইতুহু আলীন ওয়া নাসারতু বিআলী, যে আলী আপনার হবেন সাহায্যকারী ইসলামের জন্য, এবং আপনার সাহায্যের জন্য আমি আলীকে তৈরি করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এ ছিল মাওলানা শান। হ্যাঁ, এবার আসুন আরেকটা লক্ষ্য করুন, ইনশাআল্লাহ আমি আগে বলতে দিয়েছি। এবার দেখবেন ওই সময় আগেকার যুগে দেখবেন সৌদি আরবে লড়াই হতো, রাজা বাদশাহের লড়াই হতো, তো পালওয়ানের তালোয়ার ঠেকালে কি হতো নাকি, এইভাবে এইভাবে ঠেকালে কি হতো, মানে তাদেরকে স্বাগতম দিত। তো বলছেন কোরআন বলছে যে আল্লাহ নবী তখন সিদরাতুল মুনতাহা থেকে কাবার দিকে আগাচ্ছেন, সুম্মা তানা ফাতাকাল্লা ফাকানা কাবা কৌশনাইন, সুম্মা তানা ফাতাকাল্লা ফাকানা কাবা কৌশনাইন ওয়া আদনা। বলছেন নবী আমার তানা কাছ থেকে, ফাতাকাল্লার কাছ থেকে কাবা কৌশনাইনে গেলেন, কতখানি, আও আদনা, বলছে এতটুকু ডিফারেন্স, একটা সূর্যের সঙ্গে যেমন সূর্যের ফুটোটা থাকে
বা একটা কামান যেটুকু লেগে থাকে সেটুকু ডিফারেন্স, হ্যাঁ? আর কত ডিফারেন্সের মধ্যে কি করলেন আমার আল্লাহ এবং নবী একসঙ্গে। আর কি বলছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এবং আল্লাহ পাক আমার রাসূলকে ওহী দিলেন এবং বান্দার জন্য নিয়ামত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি যে আল্লাহ পাক, এটা হলো কোরআনের তর্জমা। আমার ভাষাগুলো বুঝতে পারছেন তো? ঠিক বুঝাতে পারছি তো আপনাদেরকে? সময় অনেক দরকার, কি বলে অল্প অল্প সময় দিয়ে দিচ্ছি আমি পয়েন্টগুলো। মেরাজের ঘটনা আমার বড় বড় মৌলানা লিখেছে। এবার আসুন, বলতে চাইছিলাম এবার যখন নবী আমার সুম্মা তারা ফাতারাল্লাহ থেকে পৌঁছছেন কোথায়? আল্লাহর কাছে। তো আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি যেখানে আসলেন তো আমার জন্য কি নিয়ামত নিয়েছেন, আমার জন্য কি আনলেন? তাই তো আমরা বাড়ি যাই, বাড়ি থেকে আসলে বাড়ি যাই তো কিছু মিষ্টান নিয়ে এসে কিছু খবর নিয়েছি, যেটা আমার অভ্যাস হয় সমর্থন করে। তখন আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি জামিন থেকে আসলেন, কি নিয়ে আসলেন? তো নবীকে মেরাজ করার কারণটা কি? এটা নবী মেরাজ ছিল, নবীর নয়। নবী আরশে আযমে গেছে, আরশে আযমের মেরাজ হয়েছে। নবী যেখানে যেখানে গেছে সেই জায়গায় মেরাজ হয়েছে। নবী মেরাজ নয়, বরঞ্চ আমি আগেই বলেছি ইন্নাল্লাহ আশতারা বিল মুমিনিনা, এর অর্থটাই যে আগেকার নবীদের কালেমা ছিল কি? আশহাদু আল্লাহ। আগেকার নবীর কালেমা ছিল কি? আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লাহ। এই অর্থে যে আমরা গওয়াহি দিচ্ছি আল্লাহ। কিন্তু আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহকে দেখেছে? কোন নবী দেখেনি। তারা যখন কেউ দেখেনি, যে জিনিস আমি না দেখে সাক্ষী দেওয়া যাবে, হ্যাঁ? ধরুন দুজনের মধ্যে মারপিট হয়েছে, আমি দেখলাম না, সাক্ষী দিতে গেলাম, সাক্ষী হবে? হ্যাঁ, যারা এখন তো টাকা সবই হয়, ওর সাক্ষী শরীয়ত গুনাহ হবে না, গুনাহ হবে, সাজা হবে। কিন্তু আল্লাহ বলছেন, নবী আমাকে আগেকার নবী দেখেনি, না দেখে আশহাদু গওয়াহি দিয়েছে। তো যখনই আল্লাহ পাকের নবী, আমার নবী যখন আল্লাহর দরবারে পৌঁছলেন, তখন আল্লাহ বলছেন, হে রাসূল কি আসলে? আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। আল্লাহ বলছে, আল্লাহ তোমাকে জিসমানি পাখিতে সমস্ত ইবাদত দিলাম, মালিক করে দিলাম। আর কি বললেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই নবী আপনার প্রতি আল্লাহর তরফ থেকে সালাম বর্ষিত। তাহলে নবীকে কে সালাম করলেন? আল্লাহ, তাই তো? তাহলে নবীকে সালাম করনে वाला আল্লাহ। আর এখনকার যদি কাঠমুল্লা নবীকে সালাম না করে তো নবী কোন জায়গা আসবে? নবী কোন ফকি আসবে? ইনি আমার বয়সে বড়, ইনাকে রাস্তায় দেখা হলো, আমি সালাম করলাম না, তোমার কোন ক্ষতি হবে? বরঞ্চ আমি বেয়াদবি হব। আমি আলেম হলেও কিন্তু তুমি আমার বয়োজ্যেষ্ঠ, বুজুর্গ বয়স। তাহলে কি হবে? এক অপরে বয়স্ক বলে দেখা হলে সালাম কালাম করলে দোয়া বাড়ে, মুহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নবী তখন বলছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আমার পাক বান্দাদের তরফ থেকে এবং নবীর তরফ থেকে, আমার তামাম সালেহীন তরফ থেকে আল্লাহ তুমিও আমার সালাম। আসসালামু আলাইকুম আলাইহিস সালিহিন। তখনই নবী পাক বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু, আল্লাহ পাকের নবী বলেন, আমি গওয়াহি দিলাম আল্লাহ তুমি এক, ওয়াহদাহু তোমার মতো আর পৃথিবীতে ইবাদতের মালিক কেউ নেই। তখনই নবী বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হে আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি আমার যখন গওয়াহি দিলেন আমাকে দেখে আল্লাহ বলে এক, তো জান আমিও গওয়াহি দিলাম মুহাম্মদ আপনি আমার প্রিয় রাসূল।
তাহলে নবী পাক আল্লাহকে দেখলেন, কালিমাতে এসে গবাহি দিলেন। তাহলে দেখনে বলা কে? মুহাম্মদ। দাওয়াত এনে বলা মুহাম্মদ। আর আল্লাহ দেখেছেন মুহাম্মদকে, দাওয়াত দিয়েছেন আল্লাহ। এবার আসুন, যখনই নবীর পাক, এবার অনেকেই বলে যে আল্লাহর নবী মেরাজ করি, ওই সময় 50 ওয়াক্তে নামাজ নিয়েছিলেন, এটা ঠিক, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আরো কিছু জিনিস নিয়েছিলেন, কিন্তু আমি আপনাদেরকে কোরআন থেকে যে তোমাদের অসুবিধা হলে বলবেন, ইনশাআল্লাহ পৌঁছে দিতে যা কিছু আল্লাহ আপনার উপরে অবতীর্ণ করেছেন, আপনি সেগুলোকে মানুষের মধ্যে কি পৌঁছাইয়া দিন, তাই তো? আচ্ছা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নিশ্চয় মানুষের দুশমনি থেকে আল্লাহ আপনাকে হিফাজত করবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন, আল্লাহ কখনো কাফির মুশরিকিনকে হিদায়াত দান করেন না। তাহলে আল্লাহ পাক কি দিয়েছিলেন এমন নবীকে? আমরা শুনে আসছি কি নামাজ, নবী তো বলেছিলেন নামাজ পড়ার জন্য। আমরা শুনে আসছি কি রোজা, না, এখানে আরেকটা জিনিস দিয়েছিলেন, যেটা হয়তো আমি আগেই বলেছি যে আপনাদের কাছে শুনতে নতুন লাগবে, তার জন্য আমি যে কোনো হাদিস থেকে আমরা কোট করে রাখি কিতাবগুলো। ইমাম তিনার বিখ্যাত কিতাব আবি ইবনে হাতিম, কিতাবের নাম আবি ইবনে হাতিম, 1182 পৃষ্ঠায়। দ্বিতীয় কিতাব ইবনে আসাকির, 42 খণ্ড, 238। তাফসীরে ইবনে মনসুর, দ্বিতীয় খণ্ড, 278। এর মধ্যে হযরতে ইবনে আবি হাতিম মারদুবিয়া, একজন বিখ্যাত ইমাম, বর্ণনা করেন কি যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছে নবীর জামানায় কোরআন পাকের তাফসীর নিয়ে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। বলছে এই আয়াতটা নাযিল হয়েছিল নবীর জামানায় কিভাবে, তিনি বর্ণনা করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ানি এই আয়াতের দিকে একটু আপনাকে লক্ষ্য করতে হবে। ইয়ানি 18 জিলহিজ্জা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন 1.25 লক্ষ সাহাবীর মাঝে বলেছিলেন যে হে সাহাবায়ে কেরাম বলো আমি তোমাদের কাছে কেমন, বলে আপনি আমাদের কাছে সুন্দর। নবী বললেন আমি যদি বলি তোমাদের কাছে পাহাড় পড়ে যাবে, বিশ্বাস করবে? বলে হ্যাঁ হুজুর বিশ্বাস করব। আমি যদি বলি তোমাদের উপরে বজ্রঘাত হবে, বিশ্বাস করবে? নবীকে বলছেন হ্যাঁ আমরা বিশ্বাস করব। নবী বলছেন আমি যদি বলি দুশমন আক্রমণ করছে, তুমি বিশ্বাস করবে? বলে হ্যাঁ আমি বিশ্বাস করব। তো নবী বলছেন আমি কে? বলছে আপনি হলেন ইমামুল আম্বিয়া। আমি কে? নবীকে বলছেন যে হুজুর আপনি নবীদের নবী, ফেরেশতাদের নবী।
এক কথায় খোদাইয়াতের নবী নবী পাক তখন ওই মজলিসের মধ্যে একজন মহামানব যাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরশে আযমের মধ্যে নাম লিপিবদ্ধ দেখেছিলেন। ওই জায়গায় নবী মাওলা আলী হাতটাকে ধরে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। yani যে কথাটি আজকে নবী বললেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা, এটা গজব। yani বুঝা গেল যে আয়াতুল কারিমা আল্লাহ পাক বলছেন, হে নবী আপনাকে নামাজ পড়তে বলতে দিয়েছি, আপনি নামাজ সম্বন্ধে তালকিন করেছেন, আপনি রোজা সম্বন্ধে তালকিন করেছেন, আপনি হজ সম্বন্ধে তালকিন করেছেন, যাকাত সম্বন্ধে তালকিন করেছেন, কিন্তু আপনি নবুয়ত খতম করার পর আপনার ইসলামকে ধরে রাখার জন্য আর নবী আসবে না। তো আপনার ঘরানার বেলায়েতের প্রয়োজন আছে। তাহলে বেলায়েতের আপনি যদি প্রচার না করেন তো রিসালাতের প্রচার হবে না। এর হলো মেন পয়েন্ট, এটা বুঝলেন? ওই সময় আল্লাহ পাক উম্মতের জন্য তোহফা নামাজ দিয়েছিলেন, উম্মতের জন্য তোহফা আমার নবী পাক সবকিছু দিয়েছিলেন। একবার ছোট্ট ছোট আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন 2 নাম্বার, যেহেতু আমার শামসুল ভাইজান উনি প্রতি বছর খাজায়ে খাজা হিন্দার ওলি আকায়ে রাসূল আওলাদে রাসূল হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আল হাসানি ওয়াল হুসাইনি আল সঞ্জারি আল আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উরুস পাক করেন। কোন কারণবশত মানুষের শারীরিক অসুবিধা হতেই পারে, তাই উনি বললেন যে মুফতি সাহেব কিছু এতেও আমি নাজরানা দিয়েছি, একটুক্ষণ ওনার সামনে একটুক্ষণ আলোচনা। দেখুন, বলি ছাড়া বেলায়েত হয়নি, আর নবীর রিসালাতের কাজকে বাকি রেখেছিলেন আল্লাহ পাক, আর সমস্ত আদির বেলায়েত দিয়ে ওলির বেলায়েত দিয়ে চালু হয়েছে। আজকে আপনি লক্ষ্য করুন, আমি ছোট্ট কথা বলবো, আমি কাউকে কোন সময় কাজ পাই না। যেমন ধরুন আপনাকে বলি কি যে কথা হচ্ছে, আচ্ছা বলেন আগে মসজিদ না আগে খানকা, কোনটা আপনাদের জ্ঞানে লাগবে? হ্যাঁ, আগে মসজিদ। আপনার প্রশ্ন ঠিক বলেছেন। এবং মশলা দিচ্ছি, মসজিদ তো আল্লাহর ঘর, ওনার সাধ্য মোতাবেক করে দিয়েছে, উনি যেটা বলেছেন খারাপ বলেন। কিন্তু প্রথমে ইতিহাস উঠান যে নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসেন, সর্বপ্রথম আমার নবী একজন সাহাবীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। হাজী সাহেব হজ করতে যায়, মক্কা মদিনা ঢোকার আগে মসজিদে কুবা, মানে পৃথিবীর প্রথম মসজিদ, পৃথিবীর মসজিদে কুবা মানে হারাম শরীফের পরে, ওটা তো কাবাবাই বলে, এটা মসজিদের প্রথম মসজিদ মসজিদে কুবা। তারপরে হলো মসজিদে নববী। মসজিদে কুবাকে তৈরি করার জন্য আল্লাহর নবী ওখানে আশ্রয় নিয়েছিলেন, ওখানে মসজিদ তৈরি করেছিলেন। তার জন্য হাজীদের যখন মদিনা থেকে মক্কা থেকে যখন মদিনা যায়, তখন ওখানে তাদেরকে নামাজ আদা করতে হয় মসজিদে কুবাতে, এক রাত থাকতে হয়, নামাজ আদা করতে হয়। এবং মসজিদ নববী তৈরি করার সময় আমার হযরতে রাসূল পাক ওই সময় করলেন কি, এক সাহাবীর বাড়িতে আশ্রয় নিলেন। যখন মদিনার নাম ছিল সাইরাব, সাইরাবকে যখন ঈমানওয়ালা করে দিলেন, যখন পরেজগার করে দিলেন, তো তারপরে উনি মসজিদ বানালেন। পৃথিবীর মধ্যে হিন্দার ওলি খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন সর্বপ্রথম ভারতের সরজমিনে কারাগার পাহাড়ে আসেন, প্রথম তাম্বু বেঁধেছিলেন, পুরা করে ঘর করেছিলেন। ওখান থেকে উনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যখন ইসলাম প্রচার হয়ে গেল, ইসলাম বেড়ে গেল, উনি দেখলেন ছোট্ট খানকার মধ্যে আর হয় না, ইতমিনানের জন্য মসজিদে প্রয়োজন। yani ইসলাম আপনি লক্ষ্য করুন, নবী নিয়ে এসেছে ইসলাম, নবীর পরে আলী, আলীর পরে হাসান হুসেন, হাসান হুসেন থেকে শুরু করে গৌসে আজম, খাজা পাক, পৃথিবীর সমস্ত ওলিদের বাড়ি থেকে আমরা ইসলাম এখনো পেয়েছি, কিয়ামত অবধি পেতেই থাকবে ইসলাম।
খাদের দিকে লক্ষ্য করুন, খাদের পাকের দিকে লক্ষ্য করুন যে তিনি হাজার হাজার বেদিনকে একটা ময়দানের মধ্যে তিনি 40 জনকে সঙ্গে করে নিয়ে তিনি এক কালামত পাকে 3 লক্ষ বেদিনকে কালেমা পড়ে মুসলমান করে নিয়েছিল। সে ছিল খাজা পাক। তাহলে ওলির কাছ থেকে ইসলাম শুরু হয়েছে, ওলির ঘাট থেকে ইসলাম এসেছে। কোরআনকে আজকে আমরা হেফাজত পেয়েছি। আজকে কোন মৌলবী সাহেব বলল যে ভারতের মধ্যে নবী এসেছিলেন ইসলাম নিয়ে, না, ভারতের মধ্যে কোন নবী রাসূলের পদার্পণ হয়নি। ভারতের মধ্যে সর্বপ্রথম ইসলাম ডাঙ্কা বাজিয়েছেন কে? একটাই মহামানব, আতায়ে রাসূল হিন্দার ওলি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। তিনি সর্বপ্রথম ভারতের মধ্যে ইসলামের ডাঙ্কা, ভারতের মধ্যে ইসলামের পতাকা যদি গেড়েছিলেন খাজা পাক গেড়েছিলেন। আর আজকে তোমরা বলো ওলি মানা বেদাত, ওলি দরবার যাবো না, ওলি মানা যাবো না। আরে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কোরআন খুঁজতে হবে। কোরআন হলো সমুদ্র, সমুদ্রতে যত ডুব মারবে তত নদী পাবে। তো কোরআন খুঁজতে হবে। কোরআনে আল্লাহ পাক কমসে কম 19 থেকে 20টা সূরার মধ্যে ওলি তাবেদারি করা, সলিহিনদের গোলামি করা কোরআনে হুকুম দেওয়া হয়েছে। এবং আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবত না হলে হয়নি। রাসূলুল্লাহর কাছে আবু বকর মুসলমান হয়েছে, তো তখন তো মুশরিক ছিল। তারপরে কি হলো? মুসলমান হলো। অমাত্র মুশরিক ছিল, নবীর সোহবতে মুসলমান হলো। तमाम সাহাবায়ে কেরাম খালি হযরত আলী বাদে, तमाम সাহাবায়ে কেরাম এরা মুশরিকদের মধ্যে ছিলেন, কিন্তু নবীর সোহবতে সে ঈমানওয়ালা হয়ে গেলেন। এই সাহাবায়ে কেরাম আমাদের জন্য জীবন দিলেন, বেটা দিলেন, বেটি দিলেন, সন্তানকে দিয়ে জঙ্গের বদর, জঙ্গের খাইবার, জঙ্গের তাবুক, জঙ্গের এর মুখে লড়াই করে তিনারা ইসলামকে আমাদের হাতে তুলে দিয়েছে। তাহলে কার কাছ থেকে পেলাম? আজকে বলুন, নবীর বেটা ইমাম হুসাইন, নবীর নওয়াসা, আলীর বেটা, নবীর বেটা ইমামে হাসান ও হুসাইন যদি কারবালায় শহীদ না হতো, আজকে ইমামে হুসাইনের পাক কারবালায় যদি গাদ্দার না দিতে, তো আমার মনে হয় পৃথিবীতে বাড়িতে বাড়িতে ইয়াজিদের লস্কর তৈরি হতো। হুসাইন হকের পথে ছিলেন। হুসাইন নিজে গাদ্দান দিয়েছেন, সন্তানকে জিভা করে দিয়েছেন, কিন্তু নবীর কলেমাকে নিচু করতে দেননি। বেদিনের হাতে কালেমা তুলে দেননি, বেঈমানের হাতে ইসলাম তুলে দেননি। তাহলে নবীর কাছ থেকেই তো সব। আরে খাজা মঈনুদ্দিন চিশতি ওই সময় উনি পারলে তো টাকা করে তাবেদার হতে পারতেন, গৌসে আজম বাগদাদ শরীফে পারলে তো করতে পারতেন, নিজামুদ্দিন আউলিয়াদ্দিন মুশাদ্দাবিন পারলে তো ওই সময় সম্রাটের সঙ্গে লড়াই না করে উনি তো টাকা করে হতে পারতেন। বুয়ারি শাহ কালান্দার ওই সময় লড়াই না করে কিন্তু বেঈমান হতে পারতেন, কিন্তু না, যেহেতু তিনারা নবীর ওয়ারিস, তার জন্য নবীর গোলাম, নবীর খানদান, এদের পরিচয় চাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে মাওলা আলী পর্যন্ত ইমামে হাসান ও হুসাইন 12 ইমাম প্রত্যেকে ইসলামের খাতিরে শহীদ হয়ে গেছে। তো আমরা তো তারই আওলাদ, আমরাও ইসলামের জন্য শহীদ হব, ইসলাম নিতে হবে। সুবহানাল্লাহ। খাজা পাকে বা আউলিয়া কেরামের শিক্ষা, আউলিয়া কেরাম দেখবেন আপনাদের এলাকায় যেখানে যে মাজার আছে, যদি হাক্কানি ওলির মাজার থাকে তার ইতিহাস বুঝতে পারবেন। জিনিসটা কোনো একজন ব্রিটিশ আমলের আল্লাহর ওলি তাদের সঙ্গে লড়াই করে ইসলামের খুঁটি বেড়েছেন। এই যে আমাদেরকে ওরা হিন্দিছেন ছোট্ট করে বলুন আল্লাহ।
তবে বাংলাতে খুব মূর্খ মানুষ, নিজের ভাষায় লেখা ভুল করে হয়ে জানাল। নবী বংশে মুর্শিদ তুমি সৈয়দুস আলে রাসূল তরিকাতে চিশতিয়া বাগিচার ফুল তোমার প্রতি সহায়তি, তোমার প্রতি সহায়তি খাজা উসমান হারুনি নামখানি খাজা তোমার নামটি মজা জপে দিবস রজনী মঈনুদ্দিন নামখানি। নবী বংশে ওলি তুমি সঞ্চারিতে জন্ম, আরে পৃথ্বীরাজকে হারিয়ে তুমি ভারতকে করিলে মুর্শিদ তুমি সঞ্চারিতে জন্ম, পৃথ্বীরাজকে হারিয়ে তুমি ইসলামকে করিলে লক্ষ লোকে তোমায় দেখে, লক্ষ লোকে কালেমা পড়ে তখনই মঈনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি বাজা জপে দিবস রজনী মঈনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি বাজা জপে দিবস রজনী মঈনুদ্দিন নামখানি। খাজা পাক তার মুরিদকে দিয়ে পুরো আনা সাগর কি করেছিলেন, লোটার মধ্যে খাজায়ে পাক খাজায়ে খাজগান ইনি হলেন নবী বেটার 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 তার বেটা। যদি এত পাওয়া, মুরিদকে বললে পানি আনতে যা, পানি দিল না, বলে পানিকে ডাকতে, পানিকে যেমনই ডাক দিল মুরিদ খাজা ইশারা করলো, পুরো আনা সাগা লোটাতে ঢুকে গেছিল নারকেলের একটা হাড়ের মধ্যে, পাত্রের মধ্যে। তাহলে যদি হুসাইনের বেটার 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 যদি হুকুম দিয়ে আনা সাগর যদি পানি যদি বুঝলে লোটার মধ্যে ঢুকতে পারে, তবে বলুন যার বাপের বাপ বাপের বাপ বাপের বাপ হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যদি চাইতে যে আমি যে খোরাক নদীর পানি নয় কাউসারের পানি পান করবো, ইশারা করে আল্লাহ পাকের হুকুমে হুসাইনের ইশারায় কাউসারের পানি পৌঁছে যেত। এ তো বেটা, এই গোলাম, গোলামের যদি পাওয়ার তো বাদশা কি হতে পারে। খাজা তোমার নামটি মাতা জপিয়ে দিবস রজনী মঈনুদ্দিন নামখানি। আমি অধম নূর হাসান কি বালি কি জীবনী, লোটার মধ্যে ভরেছ তুমি আর
আমি জীবনী লটার পাত্রে ভরেছ তুমি পুরো আনা সাগরের পানি। তোমার জীবনে ছোট্ট একটি পাত্রতে ভরে নেওয়া না সাগরের পানি। আমার হৃদয় কাঁদে বৈরতি, আমার হৃদয় কাঁদে বৈরতি তোমার দেখার লাগি। মঈনুদ্দিন নাম খালি আল্লাহ। ইসলাম আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দিয়েছেন নবীর কাছ থেকে শুরু করে। নবীর দ্বারা থেকে ইসলাম পেয়েছি, কিন্তু নবীর পরে তো নবীর নবুয়ত বন্ধ হয়ে যাবে, এটা আমরা সকলেই জানি। হয়ে গেছে। যেমন ধরুন বাড়িতে বাপ মারা গেলে তার তো ওয়ারিসের প্রয়োজন আছে। আমি কোনখানে বাইরে জালসা করতে গেলে কি করেন আপনারা? বাইরে থেকে তালিম নিয়ে আসেন, নাহলে মৌলবি সাহেব নিয়ে আসেন, কিংবা মুসলিমের মধ্যে যারা নামাজ পড়ে তাকে দায়িত্ব দেয়, তাকে নায়েব, তাকে প্রতিনিধি বলা হয়। কিন্তু নবী নবুয়ত বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু নবীর নবুয়তকে চালানোর জন্য একজন ভারপ্রাপ্ত পেতে হবে। আর দুটো কথা বলে ইনশাআল্লাহ মাহফিল শেষ করবো নাকি? আর দুটো কথা বলে। আচ্ছা, তাহলে ভারপ্রাপ্ত কে? তাই তো? হ্যাঁ, ভারপ্রাপ্ত কে? ভারপ্রাপ্ত আল্লাহ পাক কাকে বানিয়েছিলেন এবং কে হয়েছিলেন? যখন বললাম না যে মেরাজ সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা, যদি সিদরাতুল মুনতাহা থেকে আদনা যেতে গেলে সময় শেষ, তাই তো? হ্যাঁ, তো যখন উনি ভারপ্রাপ্ত কাকে দিয়েছিলেন? আমার নবী যখন মেরাজ করে আসলেন, তো কি বললেন কোরআনে? কোরআনে আমি বললাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে হে নবী আপনাকে যেটা দিয়েছি, আল্লাহ পাক আমার নবীকে কি দিয়েছিলেন শুনুন। আল্লাহ পাক আমার নবীকে নামাজ তো দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে দিলেন যে হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে তিনটি জিনিস দিলাম। বলে এক নাম্বার হযরতে আলী হবে আমিরুল মুমিনিন, আলী হবে ইমামুল মুত্তাকিন, আলী হবে উম্মতের হাদি ও মাহদি কিয়ামতের দিনে। এটা আমি নয়, আল্লাহ পাক বলেছেন, কোরআনের তাফসীর করুন। यानी आली मुर्तजा আপনার तमाम মুমিনদের ইমাম, तमाम মুত্তাকিনদের নেতা এবং तमाम উম্মতের কি মালিক মুক্তা। তো আমার মাওলা আলী যখন, यानी নবী যখন হজ মসজিদে বাইতুল্লাহ শরীফ থেকে জিয়ারত করে একদম হজ, নবী যখন মিরাজ শেষ করে আসলেন, ওই সময় তিনি কি করলেন? तमाम সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহ পাককে দেখলেন? বলে হ্যাঁ দেখলাম। এবার আসুন আপনাকে আমি কথাটা বলি, এই যে কথাগুলো আমি বলছি সে কথাগুলো মন দিয়ে শুনবেন। লাস্টের কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, নবীকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি যে আল্লাহকে দেখলেন, তো আল্লাহ আপনার সঙ্গে
কোন ভাষায় কথা বলেছিল? কোন ভাষায় কথা বলেছিল? হ্যাঁ, তো দেখবেন যদি কেউ কাউকে বেশি ভালোবাসে তো তার প্রশংসা যদি করে তো সেই মানুষটা বেশি খুশি হয়। কিন্তু এটা তো আলাদা। হযরত আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কি বলছেন যে तमाम সাহাবায়ে কেরাম কিতনো আছে, আমি বলছি না, হাদিস বলছে तमाम সাহাবার মাজমুয়াতে আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবানি রব্বি বিল লুগাত, বলে হে আমার রব্বুল আলামিনের হাবিব, আপনি যে আল্লাহকে দেখলেন ময়দান এতে লামাকার মধ্যে দেখে আসলেন, তো আল্লাহ কোন ভাষায় কথা বলেছেন? ইংলিশে না আরবিকে না উর্দুতে না কোন ভাষায়? তো ওই সময় হযরত নবী পাককে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতাবানি রব্বি বিল লুগাত, আপনি বলুন আল্লাহ কোন ভাষায় কথা বললেন? ওই সময় নবী পাক এক কথাই বলছেন, কি? আলী ইবনে আবি তালিব, यानी আল্লাহ পাক যেমন আমি পৃথিবীতে আলীর সঙ্গে কথা বলতাম, আমার সঙ্গে আলী বলতো, তো মনে হয় হুবাহু আল্লাহ পাক আলীর আওয়াজে আমাকে কথা বলেছেন। দুই নম্বরে হাদিসটা আপনাদের খালিদা শেষ করে দিই। এবার আসুন মেরাজ রাতের ঘটনা বলছি, এবং মুসনাদে আবি ইয়ানা বর্ণনা করছেন, কি বলছেন যে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন যে হে রব্বুল আলামিন, সাহাবীদের নবী বলছেন যে হে রব্বুল আলামিন, কি বলছেন? খলাকতু মিন নূরি ওয়া খলাকতু আলী মিন নূরিকা, হে আল্লাহ তুমি আমার সঙ্গে তুমি কথা বলছো না আলী কথা বলছো? কেন? বলে আমি আলীকে তো জমিনে রেখে এসেছি, কিন্তু আজকে তো আপনি কথা বলছেন না আলী। তখন আল্লাহ পাক বলছেন খতাবুকা বিল লিসানিহি, ইয়ানি আল্লাহ পাক বলছেন আমি যখন দেখলাম যে আপনার অন্তরের মধ্যে আলীর মোহাব্বত রয়েছে, আপনার অন্তরের মধ্যে আলীর প্রেম রয়েছে, তো আমি ওই সময় কি করলাম, আলীর লোগাতে আলীর জবানে যেমন কথা হয় আমি আল্লাহ পাক আলীর লোগাতে কথা বলেছি। এই কারণে বললাম যে কারণ হচ্ছে যে আপনার পরে পরে এই ইসলামের নবুয়ত খতম বন্ধ হয়ে যাবে। নবুয়তকে ধরার জন্য পৃথিবীর মধ্যে আমরা আস্থা ধর্ম সমস্ত সাহাবীর চাইতে সমস্ত তাবেঈদের চাইতে একজন রক্ষাকারী যার নাম হযরত আলী, আমি আগেই ঘোষণা করে দিলাম। বা ইসলামের ইতিহাস। তাহলে আল্লাহ পাককে নবী মেরাজে দিয়েছেন, আমাদেরকে নামাজ দিয়েছেন, আমরা সকলে কি করব? নামাজ পড়বো, তাই তো? নামাজ পড়বেন তো? পড়বেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওদের তো কাছে জান মতি গেল, পড়বেন তো? ঠিক আছে, ছোট্ট একটা মানকাবাত করবো, পরে ইনশাআল্লাহ যদি আপনাদের শুনতে আমাকে আপনাদের ভালো লাগে তো আমার সাথে সাথে ইশারা করবো, তখন করবেন। এখন যার প্রেমে ঝুঁকে পড়ে আরশে মোল্লা, বলে তারে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আরশে মোল্লা, নূর হইতে
দিবানা যার প্রেমে উতানা আল্লাহ পাক রব্বানা জান্নাত বলে সবাই নামাজ পড়ি জান্নাতের আশায়, তাই তো? কেউ যদি বলে আমি নামাজ পড়ছি জান্নাতের আশায় নামাজ পড়বো, হবে না। জান্নাত কি বলছে? কবি বলছে জান্নাত আমরা জান্নাতের আশায় করি না, আমরা নামাজ পড়বো, ইবাদত করবো আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ দয়া হলে কি আল্লাহ রাজি হয়ে গেলে, নবী রাজি হয়ে গেলে জান্নাত অটোমেটিক পেয়ে যাবে, চাইতে হবে না। তাই জান্নাত বলছে আমি তোমাদের জন্য না, আমি তো একজন ভিখারি, তো আমার কাছে তোমরা কি করছো? কেন? আমি তো ভিখারি। জান্নাত বলে আমারি জান্নাত, জান্নাত বলে আমারি জান্নাত পাক মাদিনা যেথায় শুয়ে আমনি মালা সিদরাতুল মুনতাহা, যে কারণে আপনাদেরকে জুম্মাতে বর্ণনা দিয়েছিলাম সিদরাতুল মুনতাহা, তার ছন্দ আমি তুলে ধরছি। সিদরাতুল মুনতাহা জিনকা বাঘরে আরশ মুবারক তিনি সবার অন্তরে যারে দিতে নূরি তোলা জিবরিল যারে দিতে নূরি তোলা সেই দোলে দোলে দেখো নবী কামলিওয়ালা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মিলাদ সম্পর্কে আলোচনা হলো, বলার মাধ্যমে শোনার মাধ্যমে যদি আমাদের ভুল হয়ে যায় মওলা, তুমি আমাদের সকলকে সঠিকভাবে বলা এবং শোনার তৌফিক দান করো। আর মায়েদেরকেও বলবো, বাইরে থেকে শুনছেন, মাইকে যতগুলো আওয়াজ শুনছেন, সকলকে হাত জোর করে প্রার্থনা করে বলবো যে ভাব করে আপনারা প্রত্যেকে নামাজের জন্য অগ্রসর হন, নামাজে আসুন এবং আল্লাহর ঘরকে আবাদ করুন। যেহেতু নামাজ না পড়লে আমরা ইসলাম জানতে পারবো না, ইসলামের ইতিহাস বুঝতে পারবো না। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন, সকলকে আল্লাহ আমিন।